দর্শক মণ্ডলী, আজকে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যিনি নিজেকে সংবাদ উপস্থাপক হিসেবে বা সাংবাদিক হিসেবে দাবি করেন, কিন্তু তিনি আপাদমস্তক একজন কমেডিয়ান। নিশ্চয় আপনারা বুঝে গেছেন, তিনি ময়ূক রঞ্জন ঘোষ, যিনি পশ্চিমবঙ্গের রিপাবলিক বাংলার সংবাদ উপস্থাপক। আমরা আমাদের অতিথির সাথে কথা বলবো ময়ূক রঞ্জন ঘোষ সম্পর্কে। প্রথমে জানতে চাইবো ময়ূক রঞ্জন ঘোষ সম্পর্কে আপনার মতামত। এই শতাব্দীতে আসলে কতজন কমেডিয়ান আছে আমি জানি না যারা খুব ভালো পারফর্ম করেন, তবে আমি সরাসরি ময়ূক রঞ্জনের পারফরমেন্স দেখেছি। উনি অসাধারণ পারফরমেন্স করেন। ভাগ্যবশত যে ওনার মতো একজন কমেডিয়ান আমাদের দেশে নেই। যদি দেশে থাকতো আমি মোটামুটি অলমোস্ট শিওর যে দেশে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যেত। এবং উনি খুব চেষ্টা করছেন যে কীভাবে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো যায়, কিভাবে এই এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ককে নষ্ট করা যায়, কিভাবে এপার বাংলার সাথে ওপার বাংলার মধ্যে একটা দুর্ভেদ্য দেয়াল তুলে দেওয়া যায়, একটা সম্পর্কের কাঁটাতারের দেয়ালকে কীভাবে তৈরি করা যায়, এটা নিয়ে উনি বিশেষভাবে কাজ করছেন। ওনাকে নিয়ে খুব সম্ভবত কিছুদিন আগে একজন কলকাতার একজন উনি খুব সম্ভবত অভিনয় করেন অভিনেতা, তিনি বললেন যে একটা গাধার নাম দেওয়া হলো ময়ূর। অনির্বাণ চট্টোপাধ্যায়, আচ্ছা আমি নাম ভুলে গেছি। একটা গাধার নাম দেওয়া হলো ময়ূর এবং সেটাকে আরেকটু কালারফুল করার জন্য লাগানো হলো রঞ্জন, হয়ে গেল ময়ূক রঞ্জন। এই একটা লাইনই ওনাকে ডিসক্রাইব করার জন্য যথেষ্ট, সম্পূর্ণভাবে যথেষ্ট। আপনি যদি ওনার শোগুলো দেখেন, আপনি দেখবেন যে কিভাবে উচ্চবাচ্য করে তিনি যাদেরকে নিয়ে আসছেন, বেশিরভাগই উনি চেষ্টা করেন বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার জন্য। এবং উনি কিম্ভূত কিমাকার প্রশ্ন করেন, যে প্রশ্নগুলোর সাথে কন্টেস্টে কোনো মিল নেই। উনি এমন কিছু প্রশ্ন করেন যেটা আসলে জাতিগত দাঙ্গাকে উস্কে দেয়, যেটা দুই দেশের সম্পর্কে খুব বাজেভাবে প্রভাবিত করে। আমি জানি না যে ভারত সরকার এই ব্যাপারটা নজরে আনে কিনা, বা কলকাতার পশ্চিমবঙ্গের সরকার এই ব্যাপারটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে কিনা, আমি আসলে মোটেও শিওর না। কিন্তু উনি যেসব করছেন, এটা কি আসলে এজেন্সি থেকে প্রাপ্ত টাকায় করছেন, নাকি উনি রাষ্ট্রীয় মদতে করছেন, নাকি কলকাতার প্রশাসন ওনাকে সহায়তা করছে, নাকি যারা এই ভারতীয় উপমহাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের কোনো গোষ্ঠী তাকে সহায়তা করে কিনা, বা এটা কোনো সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ কিনা, এটা এখন খুব ভালোভাবে ভেবে দেখা দরকার। আবার একই সাথে উনি যে কাজগুলো করেন, এটা শুধুমাত্র লেখালেখি করে প্রতিবাদ করে এটা কোনো সুরা হবে না। বাংলাদেশের উচিত একটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা মানে ভারত সরকারের কাছে, কিংবা কলকাতার বর্তমান যে স্টেট কলকাতার কাছে পশ্চিমবঙ্গের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কাছে অফিসিয়ালি জানতে চাওয়া উচিত যে ময়ূক রঞ্জন কেন এটা করেন, বা উনি কি মানসিকভাবে সুস্থ? মানসিকভাবে সুস্থ না হলে কোনো সমস্যা নেই। আমাদের দেশে অনেক ভালো চিকিৎসা ব্যবস্থা আছে, মানসিক, কলকাতাতেও আছে। ওনার মানসিক চিকিৎসা খুব বেশি প্রয়োজন। ওনাকে ভালোভাবে চিকিৎসা দেওয়া হোক। ওনার ভিতরের যে এই মানসিক সমস্যা, সেটা যাতে দুই বাংলার ভিতরে কোনো সমস্যা তৈরি না করে, হিন্দু মুসলিমের মধ্যে যাতে জাতিগত দাঙ্গাকে উস্কে না দেয়, এবং একই সাথে ওনার এই সমস্যা যাতে পুরো সাংবাদিক জগৎটাকে কলঙ্কিত না করে, এই ব্যাপারগুলো আসলে মাথায় রাখা উচিত। মানে ময়ূক রঞ্জন ঘোষের আমরা যদি উপস্থাপনা দেখে থাকি, তাহলে আমরা দেখব তিনি আসলে যে কনটেক্সটের জন্য অতিথিকে আপনার ইনভাইটেশন করা হয়, তিনি আউট অফ কনটেক্সটে কোশ্চেন করেন। ইভেন তার হচ্ছে স্টেজে দাঁড়িয়ে তার যে শারীরিক যে ভাষা, যে অঙ্গভঙ্গি, সেটাও এক ধরনের দৃষ্টিকটু। সাংবাদিকতার বেসিক কিছু নর্মস, কিছু আপনার ইথিক্স যেটা রয়েছে উপস্থাপকদের জন্য, আপনার গেস্টকে হচ্ছে সবচেয়ে হাম্বেল হইতে কোশ্চেন করা, ইন্টিগ্রেটেড থাকা। সেক্ষেত্রে ময়ূক রঞ্জন হচ্ছে প্রতিদিনই আপনার জার্নালিজমের ইথিক্যাল আপনার ইথিক্স অ্যান্ড রুলস সেই ব্রেকস করতেছে। ইভেন আমরা যদি রিপাবলিক বাংলার আপনার সম্পাদকীয় নীতি দেখি, তাহলে দেখব সেটাও কিন্তু আপনার উগ্র হিন্দুত্ববাদী একটা সংগঠন দ্বারা পরিচালিত হয়, রিপাবলিক বাংলা। এবং সেখানের সবচেয়ে বড় যেই ময়ূক রঞ্জন ঘোষের উপর যে দায়িত্বটা বর্তায়, সেটা হচ্ছে এই হিন্দুত্ববাদকে হচ্ছে আপনার জাগ্রত করা পশ্চিমবঙ্গে, তথা এটার সাথে আপনার যুক্ত করে দেওয়া বাংলাদেশকে। কারণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সাথে একটা সাম্প্রদায়িক একটা লিঙ্ক আপ সেখানে আছে, সেই বিষয়টাকে সে হচ্ছে উস্কে দেওয়ার চেষ্টা করে। ইভেন আপনার রিসেন্টলি হচ্ছে পশ্চিমবঙ্গে সেখানকার স্থানীয় জনগণ, অর্থাৎ ভারতীয়রাই আপনার আন্দোলন করেছে রাজপথে রিপাবলিক বাংলা বন্ধ করে দেওয়ার জন্য, ময়ূক রঞ্জন ঘোষকে তার রিপাবলিক বাংলা থেকে বের করে দেওয়ার জন্য। সেখানকার যে অভিনয় শিল্পীরা রয়েছেন, তারাও আপনার রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষকে নিয়ে হচ্ছে অতিষ্ঠ। নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ইন্ডিয়ান মানুষরাও খুব একটা স্বস্তিতে নাই ময়ূক রঞ্জন ঘোষকে নিয়ে। আসলে তার এই উদ্দেশ্যটা, তার এই যে কমেডিয়ান স্টাইলে সাংবাদিকতা করার পেছনের ইন্টেন্টটা আপনি কি খুঁজে পান? এটা কোনো ইন্টেন্ট নাই, কোনো উদ্দেশ্য নাই। ওনার উদ্দেশ্য হচ্ছে একটা ঝামেলা
তৈরি করা। ওনার উদ্দেশ্য হচ্ছে এপার বাংলা মানুষের সাথে ওপার বাংলা মানুষের মধ্যে যে বিভাজন, এটা নতুন করে উস্কে দেওয়া, যেটা ছিল না কখনো, সেখানে একটা নতুন করে একটা বিভাজন তৈরি করা। মহিক রঞ্জনকে আপনি যদি ব্যক্তি হিসেবে দেখেন আপনি ভুল করবেন। মহিক রঞ্জন ব্যক্তি না, মহিক রঞ্জন স্বয়ং একটা ষড়যন্ত্রের গোড়া। মহিক রঞ্জন স্বয়ং একটা ষড়যন্ত্রের একটা অংশ। উনি ষড়যন্ত্রের, আমরা মহিক রঞ্জন হচ্ছে একটা ফেস, কিন্তু এই ফেসের বাইরে হচ্ছে ষড়যন্ত্রের ব্যাকহ্যান্ডে প্রচুর। হ্যাঁ, মহিক রঞ্জন শুধুমাত্র একটা প্রোডাক্ট, কিন্তু যে ফ্যাক্টরি, সে ফ্যাক্টরি হচ্ছে পিছনে আছে, আমরা দেখতে পাচ্ছি না। এই ফ্যাক্টরিকে উদ্ঘাটন করতে হবে। মহিক রঞ্জন সেই ফ্যাক্টরির প্রোডাক্ট। আপনি যদি মহিক রঞ্জনকে ঠিকভাবে অ্যানালাইসিস না করেন, দেখবেন যে এরকম হাজার হাজার ডিফারেন্ট প্রোডাক্টস মহিক রঞ্জন চলে আসবে এবং এরা ক্ষতি করতে থাকবে। এরা ধর্মের ক্ষতি করবে, এরা সাংবাদিকতার ক্ষতি করবে, এরা বিশ্ব রাজনীতির ক্ষতি করবে, এরা বর্ডার বিভাজনের ক্ষতি করবে, এরা সাম্প্রদায়িক কোন্দল করবে, এরা ধর্মীয় বিভাজন লাগাবে এবং ইউনেমিট, এমন কিছু নাই যারা মহিক রঞ্জন করতে পারে না। মহিক রঞ্জনকে নিয়ে কলকাতায় বিভিন্ন মানুষ যারা আছেন, যারা সুশীল আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন উক্তি করেছেন, বিভিন্ন সময় অনেক কথা বলেছেন এবং তারাও কিন্তু মহিক রঞ্জনকে নিয়ে বিরক্ত। প্রগতিশীল যারা রয়েছেন তারা সবাই বিরক্ত। কলকাতায় বুদ্ধিজীবী মানুষ আছেন, কলকাতায় ভদ্রশ্রেণী আছেন, কলকাতার মানুষজন যারা আছেন, যারা কলকাতাকে ভালোবাসেন, ইন্ডিয়াকে ভালোবাসেন, একই সাথে তারা বাংলাদেশের সাথে সম্পর্কটাকে ভালো চান, এমন মানুষ যারা আছেন তারা কিন্তু মহিক রঞ্জনের বিপক্ষে এবং শুরু থেকে বিপক্ষে। যেটা ভালো সেটা বলতেই হবে। আর মহিক রঞ্জন যাদেরকে ডেকে নিয়ে যাচ্ছেন কথা বলার জন্য, স্টেজে যাচ্ছেন, উনি কিন্তু আপনি দেখবেন যে কথা বলার সুযোগ দিচ্ছেন না। উনি একটার পর একটা এমন কোনো প্রশ্ন করছেন যে প্রশ্নটা সরাসরিভাবে ইনসাল্টিং, এবং এটা আসলে এতটাই জঘন্য ভাষায় উনি প্রশ্নগুলো করেন। ইনসাল্টিং তো বটেই, কিন্তু আপনার রিলেভেন্টও না। যে টপিক নিয়ে ডিসকাশন করতেছে সেটাও আপনার কোশ্চেনের সাথে মোটেই রিলেভেন্ট না, এবং এটাকে রিলেভেন্ট বলা কোনো জায়গা নেই, কারণ উনি নিয়েই যায় অপমান করার জন্য, উনি নিয়েই যায় কোনো কিছুকে উস্কে দেওয়ার জন্য। মহিক রঞ্জনের কাজই এইটা। মহিক রঞ্জনকে আপনি যদি একটা ব্যক্তি হিসেবে দেখেন, আমি বারবার বলছি যে মহিক রঞ্জন ব্যক্তি হিসেবে দেখার কোনো সুযোগ নেই। মহিক রঞ্জন একটা অর্গানাইজেশন, সেখানে মহিক রঞ্জন হচ্ছে শুধুমাত্র মুখপাত্র। আজকে একজন মহিক রঞ্জন আছে, কালকে আরেকজন আসবে এবং নতুন কোনো ভার্সন নিয়ে আসবে, নতুন কোনো প্রোপাগান্ডা নিয়ে আসবে। আচ্ছা, মহিক রঞ্জন চেষ্টা করছে যে শুধু কলকাতা না, শুধু বাংলাদেশ না, সে এভাবে সারা পৃথিবীতেই ছড়া যাবে এবং সেই প্রোপাগান্ডা ছড়ানোর একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করবে এবং এই বেঞ্চমার্ক ক্রিয়েট করে সে সারা পৃথিবীকে অস্থিতিশীল করবে। একজন মহিক রঞ্জন না, হাজার হাজার মহিক রঞ্জন। এই মহিক রঞ্জনদেরকে এখনই থামাতে হবে, সেটা সে কমেডি করুক আর যাই করুক।